মাইন্ডসেট মূলত দু রকম, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটওয়ালা মানুষরা কি মনে করেন? তারা মনে করেন মানুষের মেধা বা দক্ষতা হচ্ছে জন্মগত এবং খুব বেশি চেষ্টা সাধনা করে আপনি এটাকে পাল্টাতে পারবেন না, এবং এ কারণেই তারা জেনারেলি নতুন কিছু করতে বা শিখতে ভালো বোধ করেন না। উল্টো কেউ যদি ভালো কিছু করে ফেলেন, তারা এরকম একটা তকমা দেন যে তারা সৌভাগ্যবান কিংবা তারা জন্মগতভাবেই মেধাবী ছিলেন। উল্টো দিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করেন যে স্কিল বা ট্যালেন্ট এটাকে তৈরি করা যায়, অর্থাৎ জন্মগতভাবে আমি যে অবস্থায় বা যে অবস্থানেই থাকি না কেন, আমি চাইলে প্র্যাকটিসের মাধ্যমে ক্রমিক উন্নতি করতে পারবো, আমার মেধাকে শানিত করতে পারবো, আমার স্কিলগুলোকে ইমপ্রুভ করতে পারবো। অ্যাজ এ রেজাল্ট আমি নিজেকে আরও ভালোর দিকে নিয়ে যেতে পারবো। ঠিক একই কারণে ফিক্সড মাইন্ডসেটওয়ালা মানুষরা সবসময় রেজাল্টকে ফোকাস করেন, এবং তাদের কাছে একটা মানুষ কি রেজাল্ট করলেন, A+ পেলেন কি পেলেন না, বিজনেসে সাকসেসফুল হলেন কি হলেন না, তিনি রিসার্চে PhD পেলেন কি পেলেন না, তিনি বাজারে সবচেয়ে কম দামে একটা জিনিস কিনতে পারলেন কি পারলেন না, তার সন্তান সবচেয়ে ভালো রেজাল্ট করলো কি করলো না, এগুলি হচ্ছে তার কাছে মুখ্য বিষয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা রেজাল্টের পরোয়া করেন না, তারা প্রসেসের দিকে বেশি নজর রাখেন। অর্থাৎ তারা বিশ্বাস করেন যে আমার যদি প্রসেসটা ঠিক থাকে, একটা কাজের সঠিক আউটপুট পাওয়ার পথে আমি যদি কাজগুলোকে ঠিকমতো করতে পারি, আমি অ্যাকশনগুলোকে যদি ঠিকভাবে নিতে পারি, এবং আল্লাহ তাআলা যদি আমার নসিবে বা কপালে এটা লিখে থাকেন, তাহলে এটা অবশ্যই আমি পেয়ে যাব। আর আমার পরিশ্রম বা অন্য কিছুর পরেও যদি আমি এটা না পাই, তাহলে সেটা নিয়ে আমি খুব বেশি বদার করতে চাই না। খেয়াল করেন, ফিক্সড মাইন্ডসেটের লোকরা যেহেতু রেজাল্ট ওরিয়েন্টেড থাকেন, তারা অধিকাংশ সময় রেজাল্ট ভালো কিংবা খারাপ দুটার যে কোনো একটা হতে পারে এই ভয়ে তারা সবসময় তটস্থ থাকেন। আর এই তটস্থ থাকার কারণে তারা সবসময় ভয় পান যে যদি খারাপ রেজাল্ট হয় তাহলে কি হবে, যদি খারাপ রেজাল্ট হয় তাহলে আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, যদি খারাপ রেজাল্ট হয় তাহলে তো আমি হেরে গেলাম। আর এই ভাবনা থেকে তারা রেজাল্টের কাছ পর্যন্তই আর যান না। খারাপ রেজাল্ট হতে পারে এই ভয়ে তারা পুরো প্রসেসটাকেই বন্ধ করে দেন, এক অর্থে তারা প্রসেসের পরোয়া করেন না। এই সমস্ত মানুষ সবসময় মানুষকে মূল্যায়ন করেন রেজাল্টের উপর ভিত্তি করে, তিনি কি অ্যাচিভ করেছেন তার উপর ভিত্তি করে। অন্যদিকে একজন মানুষ যদি অনেক প্র্যাকটিস করে থাকেন, অনেক প্রসেস ওরিয়েন্টেড হয়ে থাকেন, কোনো কারণে তিনি যদি রেজাল্ট না পান, তাহলে ফিক্সড মাইন্ডসেটের লোকরা মনে করেন যে ওই মানুষটা হেরে গেছেন। কিন্তু প্রকৃত সত্যটা কিন্তু উল্টো, তাই না? যখন আপনি কোনো কিছু রেজাল্ট পেতে চান, রেজাল্ট কিন্তু আমাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে না। রেজাল্ট সবসময় আউটসাইড ইন, অর্থাৎ বাইরের দুনিয়া থেকে আপনার কাছে আসে। ঠিক যেমন আপনি যদি একটা ভালো রেজাল্ট করতে চান, খুবই সহজ উদাহরণ, তাহলে একজন শিক্ষক আপনার খাতায় ভালো নম্বর দিবেন এবং সেই নাম্বারের যোগফলে কিন্তু আপনাকে একটা ভালো গ্রেড দিবে। কিন্তু শিক্ষক কি আপনার সাদা খাতায় নাম্বার দিবেন? উত্তর হচ্ছে না। শিক্ষক তখনই আপনাকে নাম্বার দিবেন যখন আপনি খুব ভালো করে খাতায় লিখবেন, এবং ভালো করে লিখতে হলে আপনাকে ভালো করে পড়তে এবং শিখতে হবে। এই যে ভালো করে পড়া, শেখা এবং উপযুক্তভাবে সেটা খাতায় লেখা, এইটা হচ্ছে প্রসেস। হ্যাঁ, এই প্রসেস ফুলফিল হলেই কি সবসময় শিক্ষক আমাকে ভালো মার্কস দিবেন? নাও দিতে পারেন। যিনি খাতা দেখছেন ওই সময় তার মন মানসিকতা, মর্জি হয়তো খারাপ, অর্থাৎ যে কোনো কারণে আপনি নাম্বার কম পেতে পারেন। কিন্তু এর মানে এই নয় যে এই প্রসেসে আপনি যা জেনেছেন, শিখেছেন এবং বুঝেছেন সেটা আপনার মস্তিষ্ক থেকে বের হয়ে যাবে কারণ আপনার নাম্বার কম। এইটাই হচ্ছে প্রসেস এবং প্র্যাকটিস এবং রেজাল্টের মধ্যে পার্থক্য। ফিক্সড মাইন্ডসেটের লোকরা সবসময় রেজাল্ট দিয়ে তুলনা করেন, এবং গ্রোথ মাইন্ডসেটের মানুষরা সবসময় প্রসেস বা প্র্যাকটিসের দিকে নজর দেন। আপনাদের হয়তো মনে হতে পারে পৃথিবীতে বুঝি ফেইল্ড মানুষগুলোই সব ফিক্সড মাইন্ডসেটের। একদম না। যে একজন মানুষ ফিক্সড না গ্রোথ মাইন্ডসেটে থাকবেন, তার মৌলিক জায়গাতে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে তার ফেইথ বা বিশ্বাস, এবং তার ফোকাস বা তিনি কিভাবে একটা প্রবলেমকে দেখেন। ফেইথ বা বিশ্বাসের জায়গায় আমরা বুঝতে পারি যে গ্রোথ মাইন্ডসেটওয়ালা মানুষরা সবসময় বিশ্বাস করেন যে যে কোনো কিছু আজকে যে স্টেজে আছে সেটা আজীবনকাল এভাবে থাকবে না, এটাতে পরিবর্তন হবে এবং নতুন কিছু আসবে। আর সেই নতুনের জয়যাত্রায় আমি যদি নিজের প্রসেসকে ইমপ্রুভ করতে থাকি, তাহলে আমি সেই রেজাল্টটা পাবো। অন্যদিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষরা সবসময় মনে করেন যে আমি যেখানে আছি সেটাই ঠিক, এই ফলটাই আমার এবং এই ফলাফলটাই আমার প্রাপ্য। আর এই ঠিক বা ভুল ফেইথের কারণে গ্রোথ
অথবা ফিক্সড মাইন্ডসেটের মানুষরা ভিন্ন ভিন্নভাবে জিনিসকে ফোকাস করে ফেলেন। ঠিক যেমনটা আমরা বলেছি, গ্রোথ মাইন্ডসেটের মানুষরা প্রসেসে ফোকাস করেন। তারা আজকে নাম্বার 1 হলেও তারা ধরে নেন যে কালকে এই নাম্বার 1 পজিশনটা আমার থাকবে না বা নাও থাকতে পারে। সেজন্য তারা সবসময় তাদের ইনোভেশন চালিয়ে যান। ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখা আরও মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে থাকেন। কোম্পানি তাদের প্রোডাক্ট ইনোভেশন চালিয়ে যেতে থাকেন। বিভিন্ন স্পোর্টসম্যান যারা নাম্বার 1 প্লেয়ার্স, ফুটবল, ক্রিকেট বা অন্যান্য সব খেলায়, তারা প্রতিদিন তাদের প্র্যাকটিস চালু রাখেন, কারণ তারা সবসময় প্রসেস ফোকাসড। অন্যদিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষরা তাদের ফোকাসে এটা থাকে যে আমি অলরেডি সেরা, আমাকে কে বিট করবে, এবং এটা তাদেরকে এমন একটা ধারণা দেয় যে তাদেরকে আর প্র্যাকটিস না করলেও চলবে, এবং তারা তাদের এক্সিস্টিং বিজনেস, এক্সিস্টিং পড়াশোনার ধরন, এক্সিস্টিং স্কিল প্র্যাকটিস সেখানেই আটকে থাকেন, এবং আস্তে আস্তে তারা সময়ের সাথে সাথে আমাদের মধ্য থেকে হারিয়ে যান। এই দুইটা বড় পার্থক্যের জন্য, যেমনটা আমরা বললাম ফেইথ এবং ফোকাস, তারা এফোর্টের জায়গাও দুরকম হন। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা এফোর্ট দিতে চান না, তারা মনে করেন কাজ করা মানে কষ্ট। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা সবসময় নিজেকে এফোর্টের জায়গায় চাঙ্গা রাখেন, এবং তিনি জানেন যে আমি যদি না হাঁটি তাহলে আমি পিছিয়ে পড়ব। চ্যালেঞ্জের মুখে ফিক্সড মাইন্ডসেটের মানুষরা চ্যালেঞ্জকে ভয় পেয়ে যান, এটা আমরা আগেও বলেছি। গ্রোথ মাইন্ডসেটের মানুষরা চ্যালেঞ্জকে একটা নতুন সম্ভাবনা হিসেবে দেখেন, এবং তিনি বুঝতে পারেন যে যেহেতু চ্যালেঞ্জ, তার মানে আমি এখান থেকে নতুন কিছু করব। ফেইলিয়ার, ফিক্সড মাইন্ডসেটের মানুষরা ফেইলিয়রকে ভয় পান, কারণ তারা মনে করেন হেরে গেলাম তো শেষ। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা ফেইলিয়রকে একটা অপশন হিসেবে দেখেন, এবং তারা সবসময় মনে করেন হেরে গেলে আর যাই হোক আমি নতুন কিছু শিখলাম, এবং সেই শিক্ষাটা কাজে লাগিয়ে আমি সামনে আরো ভালো করব।